আসানসোলে শুরু হয়েছে 58তম পশ্চিমবঙ্গ রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ 2026। রাইফেল ও পিস্তল বিভাগের এই রাজ্য স্তরের প্রতিযোগিতার উদ্বোধন করল আসানসোল রাইফেল ক্লাব। পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 3রা আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত। আসানসোল রাইফেল ক্লাবের আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু শুটার অংশগ্রহণ করেছেন। রাইফেল এবং পিস্তল দুই বিভাগেই একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই বছরের অনুষ্ঠানটি আরও বিশেষ, কারণ আসানসোল রাইফেল ক্লাব তাদের 75তম বার্ষিকী উদযাপন করছে। প্রতিযোগিতা ঘিরে শুটার, ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার এবং আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অনুষ্ঠানে 3 অতিথি প্রতীকীভাবে রাইফেল শুটিংয়ে অংশ নেন। রাজনৈতিক দিক থেকেও এই অনুষ্ঠান ছিল তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের একই মঞ্চে উপস্থিতি নজর কেড়েছে। অনুষ্ঠানে উন্নয়ন ও ক্রীড়ার প্রচারের বার্তাই উঠে আসে। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। आसनसोल राइफल क्लब के कार्यक्रम में आया हूँ। यहाँ पर शूटिंग का कंपटीशन चल रहा है। जितने रिवर्स कंडीशन में मिस्टर ढल ने राइफल शूटिंग क्लब को आसनसोल के एक गर्व को इतनी मेहनत करके ऊपर ले गए हैं और यहाँ से ओलंपिक, नेशनल और एशियन गेम्स के चैंपियन निकले हैं, तो ये हमारे आसनसोल के लिए बहुत बड़े गर्व की बात है। पिछली कैबिनेट में हमारी सरकार ने एक फैसला लिया है कि उन लोगों को ऑनरी डीएसपी लेवल पर प्रमोट किया जाएगा, उनको डीएसपी लेवल पर সার্ভিস दी जाएगी। এর পাশাপাশি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আসানসোল রাইফেল ক্লাবের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্লাবের সঙ্গে যুক্ত স্বর্ণপদক জয়ী অভিনব সাউ দেশ ও বিদেশের দরবারে গৌরব এনে দিয়েছেন। রাইফেল ক্লাবকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আসানসোলের উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধিরা দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করবেন। আসানসোল রাইফেল ক্লাব এমন একটা সংস্থা যেটা ভারতবর্ষের বুকে আসানসোল রাইফেল ক্লাব অন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি দেখুন, ঝাড়খণ্ডের ওদের স্টেট লেভেলের কম্পিটিশন ওরা আসানসোল রাইফেল ক্লাব এসে করছে। এটার থেকে বুঝতে পারা যায় যে আশেপাশের রাজ্যে এই লেভেলের রেঞ্জ নেই। ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টে আমাদের এখানকার ছেলে, আমার এই ক্লাবের ছেলে অভিনব, সে কিভাবে প্রাইজ নিয়ে আসছে। এর আগে প্রণয় রায় ছিলেন ইন্টারন্যাশনাল, উনি আমার আই ক্লাব থেকে গিয়ে, তবে ন্যাশনালে অনেক আছে এই ক্লাব থেকে গিয়ে ন্যাশনাল করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আসানসোল রাইফেল ক্লাব, পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশন সারা ভারতে দাপিয়ে বেড়াবে। আমরা চাই উনি এমপি যতদিন রয়েছেন উনি আসবেন। আমি আজকে বলেছি, আমার মন্ত্রী ছিলেন, যে আপনি আসুন, আসানসোলে ডেভেলপমেন্ট করুন, আমরাও করব, একসঙ্গে আমরা ডেভেলপমেন্ট করবো। আজকে অন ক্যামেরা আমি বলছি। অন্যদিকে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, আসানসোল রাইফেল ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য তার সাংসদ তহবিল থেকে একটি আধুনিক হল নির্মাণ করা হবে। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে আরো উন্নত সুযোগ সুবিধা তৈরি করা প্রয়োজন। सिटी ऑफ ब्रदरहुड, भाईचारे का शहर, सर्वधर्म समभाव का शहर अब इस राइफल क्लब के लिए भी जाना जाता है और जाना जाएगा। मुख्य इसके स्तंभ भी हैं। कहा कि मेरे से जो कुछ भी होगा, हमने पहले भी 50 मीटर्स वाले मामले में काफ़ी सहयोग दिया है, हमने देने की कोशिश की है। अभी यहाँ पे हॉस्टल बनाने की बात की इन्होंने, जो बाहर से बहुत लोग आते हैं उनको रहने में कष्ट होता है, चाहे जगह जगह और कहीं रहना पड़ता है, तो एक हॉस्टल के लिए भी हमने यहाँ कमिट किया है। अभी हमारे साथ है, और साथ ही साथ मैं अभी देख रहा था जहाँ पे हमारा बात हो रही थी, हॉल, सो कॉल्ड हॉल जो है, जहाँ पे हर साल हम लोग आते हैं, कार्यक्रम होता है, इसको भी जल्द से जल्द लोगों की सुविधाओं का ध्यान रखते हुए, गर्मी का ख्याल रखते हुए इसको भी एसी कैसे किया जाए और जल्द से जल्द कैसे किया जाए, एसी की सुविधा दी जाए, ये इसको भी हम अभी सोच रहे हैं और हमने कहा है कि हम इसके लिए আগে बढ़ेंगे। আসানসোল রাইফেল ক্লাবের 75তম বর্ষে আয়োজিত এই রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ক্রীড়াক্ষেত্রের নতুন প্রতিভা তুলে ধরার পাশাপাশি শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আয়োজকরা। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।